ঘরে বসে মাত্র 10 মিনিটে ডেঙ্গু শনাক্ত করা যাবে এমন এক কিট তৈরি করেছে বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস BRICM। এই কিটের শতভাগ কার্যকারিতা দাবি করেছে সরকারি এই প্রতিষ্ঠান। মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুর মৌসুম ধরা হয়, সে হিসেবে মশাবাহিত এই রোগের প্রকোপ সামনে বাড়বে। অবশ্য বছরের অন্য সময়েও ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে বাংলাদেশের মানুষ। ডেঙ্গু পরীক্ষার সব কিট ভারত, যুক্তরাষ্ট্র, সাউথ কোরিয়া সহ কয়েকটি দেশ থেকে আনতে হয়। প্রতিটির জন্য খরচ পড়ে প্রায় 200 টাকার মতো। এটি বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস BRICM এর তৈরি ডেঙ্গু শনাক্তের কিট। এর মাধ্যমে ঘরে বসেই রোগ নির্ণয় করা যাবে, এমনটি বলছে প্রতিষ্ঠানটি। ডেঙ্গু শনাক্তে NS1 টেস্ট করা হয়। আমদানি করা কিটে লাগে অন্তত 20 মিনিট, কিন্তু তাদেরটি দিয়ে আরও কম সময়ে তা সম্ভব। এই আনকাট শিটটাতে ডেঙ্গুর এগেনিস্টে, ডেঙ্গুর যে ভাইরাসটার এগেনিস্টে একটা অ্যান্টিবডি স্প্রে করা আছে। যখনই আমি স্যাম্পলটা রান দেব তখনই আমার এইখানে যদি ডেঙ্গু পজিটিভ হয় তাহলে আমার ট্রিটমেন্ট লাইনে দাগ পড়বে, এবং যদি ডেঙ্গু নেগেটিভ হয়, যদি আমার স্যাম্পলে যদি বা আমার দেহে যদি ব্লাড বা সিরামে যদি আমার ডেঙ্গু ভাইরাসটা না থাকে তাহলে অ্যান্টিবডির সাথে বাইন্ড করবে না। প্রতিদিন 50,000 কিট উৎপাদন করা সম্ভব বলে জানায় BRICM। আমাদের এই কিটটির আমরা এ পর্যন্ত পজিটিভ এবং নেগেটিভ স্যাম্পল দিয়ে আমরা টেস্ট করেছি, এবং প্রতিটি ক্ষেত্রে আমরা পজিটিভ রেজাল্ট পজিটিভ পেয়েছি এবং নেগেটিভ রেজাল্ট নেগেটিভ পেয়েছি। সেক্ষেত্রে আমরা বলি যে আমাদের এই কিটের স্পেসিফিসিটি এবং সেন্সিটিভিটি 100%। আরেকটা জিনিস আমরা করতে পেরেছি, যেটা কোভিড, জিকা ভাইরাস এবং চিকনগুনিয়া, এই 3টা ভাইরাসের সাথেও আমরা ক্রস রিঅ্যাক্টিভিটি 0-তে আনতে পেরেছি। দেশে তৈরি ডেঙ্গু শনাক্তের কিট নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। আমি এটাকে সাধুবাদ জানাই। আমরা অবশ্যই যদি ওনারা ডিজি ড্রাগ থেকে এটা অ্যাপ্রুভ নিয়ে আসেন, ডেফিনেটলি আমরা এটা বাজারে যাতে এটা আমরা দিতে পারি সেই ব্যবস্থা আমরা করব। বাংলাদেশে 2023 সালে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছে 1697 জন, অথচ আগের 23 বছরে মারা গেছে মোট 868 জন। দেশে তৈরি কিট দিয়ে ঘরে বসে ডেঙ্গু শনাক্ত করা গেলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে পারবে আক্রান্তরা, এমনটাই বলছে BRICM। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।